Hey guys, I'm Anisha. Welcome back to my channel Evergreen with Anisha. তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো পুজোর আর একটা অন্য একটা লুক, যেটার মধ্যে আমি এথেনিক অ্যান্ড ওয়েস্টার্ন একটু তড়কা দিয়েছি। দেখতে পাচ্ছ আমি এখানে ক্রপ টপের সঙ্গে শাড়ি ওয়্যার করেছি, আর শাড়িটা জামদানি আমার খুবই পছন্দ। আর আমি এই লুকটা ক্রিয়েট করেছি, দেখো পিঙ্ক কালারের আইশ্যাডোর সঙ্গে রেড রোজ। আমার তো খুব ভালো লেগেছে এই লুকটা। আর যারা বিগিনার আছো, যাদের মেকআপ করতে অনেক ভয় লাগে যে এই পুজোতে ভিড়ের মধ্যে মেকআপ করে যাব, এত ভিড়ে এত গরমে আমাদের মেকআপ কালো হয়ে যাবে, মেকআপ গলে একদম ভূত হয়ে যাবে মুখটা, আর চোখে কাজল একদম ঘেটে যাবে, তো তাদের জন্য এই মেকআপ ভিডিওটা টিউটোরিয়ালটা স্টেপ বাই স্টেপ আমি যেভাবে মেকআপ লুক ক্রিয়েট করছি ওইভাবে ফলো করে তোমরাও আমার মতো ফ্ললেস একটা মেকআপ লুক ক্রিয়েট করতে পারো, আর মেকআপ লুকটা খুব অনেকক্ষণ ধরে তোমরা ক্যারি করতে পারবে। তো চলো শুরু করা যাক। তো এখানে আমি ইউজ করছি প্রথমে মিনিমালিস্টের এই ময়শ্চারাইজারটা খুব ভালো একটা ময়শ্চারাইজার। যাদের অ্যাকনি পোর স্কিন আছে তাদের জন্য খুব ভালো, অ্যান্ড অয়েলি স্কিনদের জন্য খুব ভালো একটা ময়শ্চারাইজার। দেন এখানে আমি ডার্মাডোর এই সিরামটা ইউজ করছি। এটা অ্যাকনি পোর স্কিনদের জন্য খুব ভালো, কারণ আমার দু একটা অ্যাকনি হয়েছে, তো দ্যাটস ওয়াই আমি এই সিরামটা ইউজ করছি, খুব ভালো একটা সিরাম। আর এখানে আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই আইব্রো পেন্সিলটা ইউজ করছি। এই আইব্রো পেন্সিলটা 2-in-1, একদিকে তোমরা স্পুলি পেয়ে যাবে, আরেকদিকে এই আইব্রো পেন্সিলটা পেয়ে যাবে। সো আমি স্পুলটা দিয়ে ভালো করে আমি আইব্রোটা কম করে দেন আমি আমার আইব্রোটা ড্র করব। তো এইভাবে আমি আমার আইব্রোটা ড্র করে নিচ্ছি। তো তোমাদের কাছে যে কোনো আইব্রো পেন্সিল থাকলে বা অন্য কোনো আইশ্যাডো প্যালেটের মধ্যে ব্রাউন কালার থাকলে ওটা দিয়েও তোমরা তোমাদের আইব্রোটা ড্র করে নিতে পারো। তো এরপর আমি আমার ফেসটাকে প্রাইম করে নেব, তার জন্য আমি নিচ্ছি মেবলিনের ফিট মি প্রাইমারটা খুবই ভালো। আর মেবলিনের সমস্ত প্রোডাক্ট মোটামুটি খুবই ভালো আর বাজেট ফ্রেন্ডলি, মোটামুটি তোমরা চাইলে এটা পারচেস করে নিতে পারো। আর এখানে আমি সুইস বিউটি এই বেসটা ইউজ করছি। এই বেসটা ইউজ করলে আমাদের ফেসে জাস্ট ইনস্ট্যান্ট গ্লো দেয়, তো যাতে করে এরপর আমরা যে কোনো মেকআপ প্রোডাক্ট ইউজ করলে আমাদের মেকআপটা ফ্ললেস দেখাবে, একদম পার্লারের মতো দেখাবে। তো এই বেসটাকে আমি সুইস বিউটির এই ইলুমিনেটিং কিউবটাকে ভালোভাবে আমি আমার ফেসে অ্যাপ্লাই করে নিয়েছি। এরপর এখানে আমি মেবলিনের কনসিলারটা অ্যাপ্লাই করে আমি আমার আইব্রোটা সেট করে নিচ্ছি উইথ একটা পাতলা ব্রাশের সাহায্যে। দেখো সুন্দরভাবে আমি আমার আইব্রোটা সেট করে নিচ্ছি, অ্যান্ড ড্যাম বিউটি ব্লেন্ডের সাহায্যে এই কনসিলারটাকে আমি ব্লেন্ড করে নিলাম। এরপর আমি একটু জাস্ট হাই কাভারেজ চাই এই মেকআপ লুকটার জন্য, তার জন্য আমি আমার যে ইউজুয়াল যেখানে আমার ডার্ক স্পট আছে, সো ওইখানে আমি আমার এই কনসিলারটা অ্যাপ্লাই করলাম, দেন ব্লেন্ড করে নিয়েছি। এরপর আমি এখানে ল্যাকমি 925 এই ফাউন্ডেশনটা ইউজ করেছি আজকে এই মেকআপ লুকটা ক্রিয়েট করার জন্য। তো দেখো কত সুন্দর সুন্দর করে স্মাইলিগুলো ড্র করছি। তো তোমাদের কাছে যে কোনো ফাউন্ডেশন থাকলে ইউজ করে নিতে পারো। তো আজকে আমি এই ল্যাকমি 925 ফাউন্ডেশনটা ইউজ করেছি। এটা মোটামুটি মিডিয়াম কাভারেজ দেয় আমাদেরকে। তো আমি এখানে একটা লেয়ার অ্যাপ্লাই করেছি, কারণ আমার সবসময় ন্যাচারাল মেকআপ লুকই ভালো লাগে। তো তোমাদের যদি লাগে যে আর একটু অ্যাপ্লাই করি, তো তোমরা আরেকটা লেয়ার অ্যাপ্লাই করে নিতে পারো। এরপর আমি সেই মেবলিনের কনসিলারটা নিয়ে আমি আমার ফেসে ইউজুয়াল যেসব আমাদের হাইলাইটিং পয়েন্ট আছে, যেমন কি ধরো চোখের নিচে, কপালে, নাকে আর গালে, তো দেখো এইভাবে আমি আমার ফেসে অ্যাপ্লাই করে দেন একটা বিউটি ব্লেন্ডের সাহায্যে ব্লেন্ড করে নিয়েছি। এরপর আমি পুরো ফেসটাকে সেট করার জন্য স্টে করে লুজ পাউডারটা নিয়ে পুরো ফেসটা সেট করে নিয়েছি। এরপর আমি ফেসটা কন্ট্রোল করবো, তার জন্য ওইখানে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের প্যালেটটা ইউজ করেছি। এটা 2-in-1 প্যালেট, এখানে কন্ট্রোলও পেয়ে যাবে, কম্প্যাক্টও পেয়ে যাবে, যেটা দিয়ে তোমার ফেসটাকে সেট করে নিতে পারবে। এরপর আমি ভালো করে কন্ট্রোল করে নিচ্ছি একটা কন্ট্রোলের ব্রাশের সাহায্যে। দেখো সুন্দরভাবে আমার ফেসটা কন্ট্রোল করে নিয়েছি, ইভেন আমি আমার নাকটাও কন্ট্রোল করে নিচ্ছি একটা আইশ্যাডো ব্রাশের সাহায্যে। তো তোমরাও এইভাবে স্টেপ বাই স্টেপ ফলো করে তোমাদের চাবি ফেসটাকে একদম স্লিম করে দিতে পারবে। দেখো অ্যান্ড দেন এখানে যে আমি লুজ পাউডারটাই অ্যাপ্লাই করেছিলাম, যে এক্সেস পাউডারটা আছে ওটা একটা ফ্লাফি ব্রাশের সাহায্যে আমি রিমুভ করে দিচ্ছি। এরপর আমি এখানে সেটিং স্প্রে ইউজ করছি, কারণ মেকআপের পরে সেটিং স্প্রেটা ইম্পর্টেন্ট, যাতে আমাদের মেকআপটা লং লাস্টিং করে, অনেকক্ষণ স্টে করে রাখে, তার জন্য সেটিং স্প্রে মাস্ট বি। আর তোমাদের কাছে যদি সেটিং স্প্রে না থাকে তাহলে তোমরা গোলাপ জল ইউজ করে নিতে পারো। এরপর এখানে আমি রেভলিউশন এই ব্লাশটা ইউজ করছি। ব্লাশটার পিগমেন্টেশন মোটামুটি ভালো, তো তোমরা চাইলে অন্য যে কোনো ব্লাশ ইউজ করে নিতে পারো। আমি এখানে একটা রেভলিউশনের ব্লাশটা ইউজ করছি উইথ ব্রাশের সাহায্যে। এখানে আমি রেভলিউশনের এই হাইলাইটারটা ইউজ করছি। হাইলাইটারটা আমি তোমাদেরকে রেকমেন্ডেড করবো না, কারণ এই হাইলাইটারটা পিগমেন্টেশন একদম বাজে। শুধু দেখো এখানে ফিঙ্গারের সাহায্যে যখন অ্যাপ্লাই করছি তখন একটুখানি পিগমেন্টেশন দিচ্ছে, নাহলে একদম বাজে একটা হাইলাইটার তোমরা পারচেস করোই না। তো দেন এখানে আমি
একটু ফেস মেকআপ ফিক্সার ইউজ করে দেন পুরো ফেসটাকে সেট করে নিয়েছি। তো আজকে আমি আই লুক ক্রিয়েট করার জন্য এই দুটো আইশ্যাডো প্যালেট ইউজ করেছি, s.f.r আইশ্যাডো প্যালেট, নিকাকে আইশ্যাডো প্যালেটটা। দেখো এখান থেকে আমি একটা ব্রাউন হালকা ব্রাউনিশ কালার নিয়ে একটা ফ্লাফি ব্রাশ, আইশ্যাডোর ফ্লাফি ব্রাশের সাহায্যে আমি আমার আইলিড অ্যাপ্লাই করে নিচ্ছি। দেখো পুরো আইলিড অ্যাপ্লাই করছি। দেন এখানে আমি এই দেখো রেড একটা পিঙ্ক শেড অ্যান্ড পিঙ্ক সেট নিয়ে আমি আমার এই আইলিডে অ্যাপ্লাই করে নিব। দেখো এইভাবে স্টেপ বাই স্টেপ তোমরা অ্যাপ্লাই করে নিও। দেন তোমাদের আই মেকআপটাও আমার মতো হয়ে যাবে, খুব সুন্দর অ্যান্ড এলিগেন্ট দেখাবে। পুজোতে হয়ে যাবে তুমি, আর পুজোতে তোমার দিকেই সবাই তাকিয়ে থাকবে, তুমি হবে সব থেকে মানে কী বলে বেশি সুন্দরী, তো তোমার দিক থেকে কেউ চোখ ফেরাতে পারবে না। দেন আমি এখানে ওয়াটার লাইনেও সেম আইশ্যাডো কালারটা অ্যাপ্লাই করে নিয়েছি। অ্যান্ড দেন এখানে আমি একটু কাটক্রিজ অ্যাপ্লাই করবো, তার জন্য এখানে আমি মেবলিনের কনসিলারটা নিয়ে কাটক্রিজ অ্যাপ্লাই করেছি। অ্যান্ড দেন এখানে নিকাকে থেকে এই সিমারি শেডটা নিয়ে আমি যতটা পর্যন্ত আমি কনসিলার অ্যাপ্লাই করেছি ঠিক ততটা পর্যন্তই আমি এই সিমারি সেটটা অ্যাপ্লাই করে নিব। দেন এখানে আমি ল্যাকমির এই কাজলটা নিয়ে অ্যাজ আ আইলাইনার একটু ক্রিয়েট করছি। অ্যান্ড দেন ওয়াটার লাইনেও এই কাজলটা অ্যাপ্লাই করব। অ্যান্ড দেন এখানে ফ্রেশিস কানাডার এই আইলাইনারটা আমি একটু উইঙ্ক আইলাইনার ক্রিয়েট করে নেব, কারণ জাস্ট প্রথমে যেভাবে কাজল দিয়ে করছিলাম ভালো লাগছিল না, তো দ্যাটস ওয়াই আমি একটু উইঙ্ক ক্রিয়েট করে নিলাম। তো আমি আমার ব্রাউনগুলো একটু হাইলাইট করে নিলাম। দেন এখানে আমি নাইকার এই মাস্কারাটা ইউজ করি, এই মাস্কারাটা খুবই ভালো ভলিউম দেন, আর সুগার এই লিপস্টিকটা জাস্ট ওয়াও। সো দিস ইজ মাই ফাইনাল লুক। কেমন লাগলো এই লুকটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই লুকটা তোমরা পুজোর যে কোনো দিন ক্রিয়েট করে নিতে পারো, আর পুজোর যে কোনো দিন ছাড়া তোমরা কোনো বিয়ে বাড়িতে অনুষ্ঠানে যে কোনো দিনই এই লুকটা ক্রিয়েট করে নিতে পারো। আর অ্যাজ আ বিগিনার তোমরা যদি হও তাহলে তোমরাও আমার মতো স্টেপ বাই স্টেপ মেকআপ লুক ক্রিয়েট করে নিতে পারো তোমাদের মেকআপ